गुड आफ्टरनुन शुभ दुपुर बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। आमार ये नतून लुकटा देखछो एटा एकटा रिजन छिलो सेइजन्य आमाके नाड़ा होते हयेछे एटा फैमिली रिजन छिलो सेइजन्य लास्ट 2-3 दिन भालोभाबे भिडियो दिते पारिनि। तो एखन आरेकटा नतून भिडियो निये चले एसेछि। एई भिडियोते कथा बोलबो ओमेन्स एशिया काप T20 2024 आज के फाइनल मैच। ये फाइनल मैचे मुखोमुखी होच्छे इंडिया ओमेन्स भार्सेस श्रीलंका ओमेन्स। यदि এই দুটো টিমের কথায় আসি এখনো অবধি এই দুটো টিম টুর্নামেন্টে কিন্তু আনবিটেন। যদি প্রথমে আমরা শ্রীলঙ্কা ওমেন্সের কথা বলি তো শ্রীলঙ্কা ওমেন্স গ্রুপ লিগে তাবড় টিমকে হারিয়ে এসছে, বেশ ভালোভাবে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। আর অপরদিকে যদি ভারতীয় মেয়েদের কথা বলি তাহলে প্রথম ম্যাচে পাকিস্তানকে, তারপর নেপালকে, তারপর ইউএইকে গ্রুপ লিগে হারিয়েছে। দেন সেমিফাইনালে বাংলাদেশের মতো শক্তিশালী টিমকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। এবার আজকের ম্যাচে কোন কোন খেলোয়াড়ের উপর আমাদের নজর থাকবে সেটা নিয়ে অবশ্যই ভিডিওতে কথা বলবো। তার আগে দেখা যাক আজকে যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে পিচ ও ওয়েদার কেমন থাকবে। যদি এখনও অবধি আমরা দেখি আজকে ফাইনাল ম্যাচটা ডাম্বুলাতে খেলা হবে এবং স্লাইডলি বৃষ্টি হওয়ার চান্স থাকছে। হয়তো খেলার মিডিলে হতে পারে বা শেষের দিকে স্লাইডলি বৃষ্টি হওয়ার চান্স থাকছে। এছাড়া এই ম্যাচটা কিন্তু হাই স্কোরিং গ্রাউন্ড, তো এখানে একটা আমরা উপভোগ বা একটা বেশ ভালো ম্যাচ দেখতে পাবো। যদি আমরা শ্রীলঙ্কার পারফরমেন্স দেখি মানে কোন কোন খেলোয়াড়ের উপর নজর থাকবে, অবশ্যই শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামিরা আট্টাপাট্টু যে এই টুর্নামেন্টে বেশ ভালো ফর্মে আছে। যদি আট্টাপাট্টু ব্যাট থেকে দেখি ইতিমধ্যে 63, 49, 12 এবং একটা সেঞ্চুরি এসছে। এছাড়া হচ্ছে মাধবী বলে যে মিডল অর্ডারে নামে তার ব্যাট থেকে কন্টিনিউ ভালো রান এসছে 12, 26, 33 ও একটা হাফ সেঞ্চুরি আছে। এছাড়া হচ্ছে গুণরত্নে যে ওপেন করে তার ব্যাট থেকে 39, 51 ও একটা 45 রান ইনিংস এসছে। এছাড়া অনুষ্কা তার ব্যাট থেকে বেশ ভালো রান এসছে। এবার যদি বলিং অ্যাটাক দেখি প্রবোদানি এই টুর্নামেন্টে এখনও অবধি 6টা উইকেট পেয়ে গেছে। প্রিয়দর্শিনী যে প্রতিটা ম্যাচে উইকেট পেয়ে যাচ্ছে। এছাড়া ক্যাপ্টেন আট্টাপাট্টু তো আছে এবং দিশা রানী যে এই মুহূর্তে এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কিন্তু হাইস্ট উইকেট টেকার। এই টুর্নামেন্টে যদি কথা বলি তাহলে শ্রীলঙ্কার মূলত ওপেনিং আট্টাপাট্টু ও গুণরত্নে এই দুজনের উপর কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং অনেকটা নির্ভর করে। আট্টাপাট্টু ও গুণরত্নে যদি ভালো স্টার্ট দিয়ে দেয় তাহলে কিন্তু একটা ভালো ইনিংসের দিকে এগিয়ে যাবে শ্রীলঙ্কা। তো ভারতীয় বোলারদের গুণরত্নে ও চামিরা আট্টাপাট্টুকে যত তাড়াতাড়ি আউট করতে পারবে তত কিন্তু ভারতের পক্ষে মঙ্গল। আর এই ইন্ডিয়া ও শ্রীলঙ্কা এশিয়ান গেমসের ফাইনালেও মুখোমুখি হয়েছিল, কিন্তু সেই ফাইনালে ভারতীয় মেয়েরা বাজিমাত করেছিল, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা পেয়েছিল। তো তারই পুনরাবৃত্তি হতে চলেছে ওমেন্স এশিয়া কাপ T20-তে। এবার যদি ভারতের পারফরমেন্সের কথায় আসি এই মুহূর্তে এশিয়া কাপ টুর্নামেন্টে কোন কোন খেলোয়াড়দের উপর আমাদের নজর থাকবে সেটা নিয়ে কথা বলবো। ব্যাটসম্যানদের কথায় আসি অবশ্যই শেফালি ভার্মা, স্মৃতি মান্দানা আমাদের যে ওপেনিং জুটি এটা এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট বিধ্বংসী জুটি। কারণ শেফালি ভার্মা যেভাবে ব্যাট করে মানে অপোনেন্ট বলারদেরকে তাদের আত্মবিশ্বাসটাই ভেঙে দেয়, বিশেষ করে পাওয়ার প্লেতে। আর তার সাথে এক্সপিরিয়েন্স স্মৃতি মান্দানা। যদি দুজনের পারফরমেন্স দেখি এখনও অবধি তো শেফালি ভার্মার ব্যাট থেকে 40, 37, 81, 26 রানে দুর্দান্ত ইনিংস এসছে। আর যদি স্মৃতি মান্দানা ব্যাট থেকে দেখি 45, 13, 47, 55 রানের ঝকঝকে ইনিংস এসছে। তারপরে আসছে জেমাইমা রড্রিগেজ, হেমলতা। আমাদের যে মিডিল অর্ডারে জেমাইমা রড্রিগেজ, হেমলতা, হরমনপ্রীত কৌর এই তিনজন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বা বেশ ভাইটাল বা কি প্লেয়ার বলতে পারো। যদি হরমনপ্রীত কৌর কথায় আসি তো লাস্ট ম্যাচে বেশ ভালো পারফরমেন্স করেছে, একটা 66 রানের ইনিংস এসছে। এছাড়া হেমলতার ব্যাট থেকে 14-2 রানের ইনিংস এসছে, সেরকম বড় কোনো রান আসেনি। আর জেমাইমা রড্রিগেজের ব্যাট থেকেও সেরকম কোনো বড় রান আসেনি। কেন? যেহেতু আমাদের ওপেনিং পার্টনারশিপটাই ম্যাক্সিমাম রান করে দিয়েছে। আর অবশ্যই ফিনিশার হিসাবে আমাদের বঙ্গতনয়ের রিচা ঘোষ, তার যে ইনিংসটা একটা এসেছিলো 64 রানে মাত্র 29 বলে, মানে ঝাঁ চকচকে ইনিংস। এটা তো গেল আপনার ব্যাটিং পারফরমেন্স। আর যদি বলিংয়ের কথায় আসি অবশ্যই আমাদের পেসার রেণুকা সিং ঠাকুর যে প্রতিটা ম্যাচে
উইকেট পেয়ে যাচ্ছে। ঋতুপর্ণা ঠাকুর ইতিমধ্যে টুর্নামেন্টে 7টা উইকেট পেয়ে গেছে। এরপর আছে পূজা ভাস্কর অলরাউন্ডার, যার এর মুহূর্তে টুর্নামেন্টে 4টে উইকেট আছে। এবং আমাদের অলরাউন্ডের সেরা দীপ্তি শর্মা, যেরকম ব্যাটে দক্ষ সেরকম বলিংও। সে এখনও অবধি এই টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার, টপ উইকেট টেকারের সেকেন্ড তালিকায় আছে। তার ঝুলিতে আছে 9টা উইকেট। এছাড়া শ্রেয়াঙ্কা পাটিল 2টো, রাধা যাদব 3টে এবং তনুজা কানোয়ার 4টে উইকেট আছে। তো আমাদের বোলিং লাইন আপও বেশ ভালো এবং ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। আর এছাড়া এটা হচ্ছে ওমেন্স টি20 এশিয়া কাপের 9th এডিশন। এর আগে ভারত 7বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো আজকে কি শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা কি 8মবারের জন্য এশিয়া কাপ হাতে তুলে নিতে পারবো? তো কারা কারা আজকে এই ম্যাচটা নিয়ে এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আরও স্পোর্টস সংক্রান্ত আপডেট পেতে চাও প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভাইকে সাপোর্ট করো। একটা কথা বলবো, চেক দে ইন্ডিয়া। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।